মুসলমান আমরা, সুন্নি মুসলমান। প্রয়োজন হলে নবীর প্রেমে, জোরে বলেন, জোরে হবে না? প্রয়োজন হলে নবীর প্রেমে দিবে নিজের জান আমরা, সুন্নি মুসলমান আমরা, সুন্নি মুসলমান। দয়াল নবী নূরের ছবি, তিনি তোমাদের সাহারা, তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মাদের পাহারায়, দিচ্ছেন মাদের পাহারায়। আরে মাথায় রেখেছেন হাত, মাথায় রেখেছেন হাত মাদের আখতার রেজা খান আমরা, সুন্নি মুসলমান আমরা, সুন্নি মুসলমান। জোরে বলেন। আমার সঙ্গে ওয়াজ, আমার ওয়াজ শুনতে গেলে একটু জোরে সুবহানাল্লাহ বলতে হবে। কি হবে তো? নারে তাকবীর। পাওয়ার নাই। এক গরুর গোশ খায় আমাদের, তাহলে গরুর গোশ খাওয়া মানুষদের পাওয়ার আসতে হবে না জোরে? বলেন নারে তাকবীর। হচ্ছে না? নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। জোরে বলেন জিন্দাবাদ। আই লাভ, কি জোরে হবে না? আমি বলবো আই লাভ, আপনারা বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হবে তো? বলেন আই লাভ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা যে যাই হোক, আল্লাহ পাক, আমার মা বোনেরা খুব চালাক আছে গো। যারা জোয়ান আছে তারা বলছে বুড়ি মা তোর আগে যায়, কি ঠিক না? হ্যাঁ, আর যখন খানার বাড়ি বিহার বাড়ি হবে, ইয়ং গেলে আগে বসবে, কি গো ঠিক না গো? জি। তাই বাবা যে মুসলমান, আসুন আমার মা বোনরা যারা রাস্তা পথে ঘুরে বেড়াচ্ছেন, অনেকে মা বোন এসেছেন যারা এদিক ওদিকে মেলাটাতে ঘুরে বেড়া খাচ্ছেন বা এদিক ওদিকে টাইম নষ্ট করছেন, আমার যুবক ভাইদেরকে বলছি, ভাই তোমরা টাইম নষ্ট না করে জান্নাতি বাগানে বসো। একবার সুবহানাল্লাহ বললে পরে কটা নাকি গো? জি। তাহলে পরে একবার সুবহানাল্লাহ বলে 10টা নাকি। আর রাস্তাতে গিয়ে যদি আপনার কোনো মেয়ের দিকে খারাপ নজর থাকে তো কটা গুনাহ হবে? জি, তাই না? তাহলে গুনাহ করব না, জান্নাতে বাগানে বসবো, নাকি বাবা, নাকি ঠিক না? একবার দূর আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। দেখেন বাপ মার জন্য ওই যে খাবিরউদ্দিন দিয়েছে 2 বস্তা সিমেন্ট। তারপর আর কি গো, আবু তালিব 2 বস্তা সিমেন্ট। আব্দুল খালেক 2 বস্তা সিমেন্ট। খলিলুর রহমান তিনি দিয়েছেন 2 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আল হযরত। জিন্দাবাদ। আল্লাহ যে আসাতে যে নিয়তে বাপ মার নামের জন্য 2 বস্তা করে সিমেন্ট দিয়েছে, আল্লাহ তাআলা দান করুন। এদিকে আসেন মা, ও মা একটু ওয়াজ করি, নাহলে যুবকেরা বলবে যে হুজুরকে আদায় দেওয়ার লাগে কি উঠিল নাকি। তাই কো বলতেছে সুন্নিদের কথা কি, আমি যুবক ভাই থেকে বলছি, ভাই এই নাটটা বলতে বলতে তোমরা যারা রাস্তাতে বেরিয়ে বেড়াচ্ছ, যদি নবীর মোহাব্বত থাকে তোমরা রাস্তাতে কেউ দাঁড়াবে না, সবাই চলে আসো নাকি। জি, কো বলতেছে নগদ, এটা কি গো, বারেক আলী, বারেক আলী বাবার, বারেক আলী দিয়েছে বাবা মায়ের নামে, বাবা মায়ের নামে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিয়তি দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কো বলতেছে তুমি মানলে মানো না, মানলে মানো না। এটা কাদের কথা? জি, এটা কাদের কথা? সুন্নিদের কথা। জোরে বলেন। জি, একটু গলাটা বসাতো, প্রত্যেকদিন জালসারা ভাই,
হ্যাঁ, এটা জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি মানলে মানো না মানলে মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে হবে না? আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনা ওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। হয়েছে না? জীবন থেকে বলেন না সুবহানাল্লাহ। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনা ওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা, আশিকেরি আসল জান্নাত জোরে বলেন না সোনার মদিনা। যারা নবীজির আশিক হবে যাবে তারা চলে ওই মদিনাতে। তাই নবী পাকের দুরূদ পড়ে যাব জান্নাতে, আশিকেরি আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন আটো মোহাব্বত হবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি জান্নাতি পেতে চাও তোমাদের মা বাবারও সেবা করো। কার? আসল একটু বোঝাবো, একটু বুঝতে হবে। জি, তারপরে বাবা যে মুসলমান দান খায়রাত যে করবেন আলহামদুলিল্লাহ। এটা মসজিদের না মাদ্রাসার উন্নতি করবে? ঈদগাহের। আলহামদুলিল্লাহ। আমার মা বোনের একবার টাকা দেওয়ার জন্য বসে আছে, কিন্তু মা আচ্ছা কত দিবেন? কি নাম? হ্যাঁ? আপনার নামটা বলেন। হ্যাঁ? হাসানুল। হাসানুল হকের ছেলে সাহাবউদ্দিন ভাই, তিনি 5051 টাকা দিয়েছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আল হযরত। জিন্দাবাদ, 5051 টাকার দাতা আল্লাহ যে আশায় যে নিয়তে দান করেছে, আল্লাহ গতিনা দানটা কবুল করুন। জোরে বলেন আমিন আল্লাহ আমিন আমিন। সুমা আমিন। বাবা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেছি, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দিরাও, প্রত্যেকটা মুমিনের আলতারের দিলের আলতারে বাবাজি দিলের থেকেও আমার নবী মুস্তাফা নিকটে আছে। জি, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার কি নিকটে আছেন। তাহলে নবী যদি প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে যদি নিকটে থাকে, তাহলে বলুন আমার নবী জিন্দা না মুর্দা? জিন্দা। যারা বলে মুর্দা তারা কি? একটু জোরে বলেন না, ভয় লাগছে। যারা বলে নবী মুর্দা তারা হলো আবু জাহিলি দল কি, আর যারা বলে জিন্দা তারা বাবাজি হোসাইনি মুসলমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঠিক না বাবাজি? মুসলমান ভাইরাও, এ সুনামানিকেরাও, আমার নবীজি বলতে, যোগ আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যদি জান্নাত পেতে চাও আগে তোমরা বাড়ির বাপ মার সেবা করো। তোমরা যদি বাপ মার সেবা করতে পারো, মরার পর তোমরা জান্নাতি জান্নাতি। এ বাবাজি, আমার একদিন নবী মুস্তাফা আপনার বাড়িতে আরাম করতে আছেন। একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে একটা কথা জানতে এসেছি গো নবী।
আমার নবী বলছো গো সাহাবী বলো। তখন বাবা সাহাবীটা বলল নবী গো, ও গো নবীজি আপনার কাছে একটা কথা জানতে চাই। বলে কি? বলে নবী গো কার সেবা করব? আমার নবী বলে তোমার মার। হুজুর গো তারপরে কার? তোমার মার। হুজুর তারপরে কার? তোমার মারও। চারবার বেলাতে বাপের কথা উঠে আসলো। তাহলে আমার নবী মুস্তাফা মা বোনদের সম্মান কি বাবা তিনবার উঁচু করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কবার? কবার উঁচু করেছেন? তিনবার। তাহলে বলুন যে মায়েদের সম্মান আমার নবী তিনবার উঁচু করেছে, তাহলে এই মহিলারা যদি মেলাতে ঠেলা খায়, হ্যাঁ, যদি সিরিয়াল দেখে, হ্যাঁ, যদি বেপর্দা হয়ে চলে, তাহলে জান্নাতে যাবে না জাহান্নামে? জি। ও মা কালা শুনে দেন মা, রাতের বেলায় মা জাননীরা, আমি মায়েদেরকে বলতে চাই গো মাও, আপনাদের জন্য 5টা পোশাক পরা যাবে না। যে মহিলারা 5টা পোশাক পরবে, এই 5টা পোশাকের ভিতরে কেউ যদি একটা মহিলা একটা পোশাককে পরে নেয়, বাবাজি যতই ভালো কাজ করুক না কেন, নামাজ পড়ার পরেও জান্নাতি হবে না। আল্লাহু আকবার। কি এই 5টা পোশাকের কথা বলবো, তবে আপনাদেরকে একটু কথা আমি শোনাতে চাই। জি। আচ্ছা বলুন তো, মাকে কারা কারা মোহাব্বত করেন? হাত তুলে বলুন তো, দেখান তো সকলেই একটু দেখি। সকলেই সকলেই। ভালোবাসেন তো? একদিন আমার নবী মুস্তাফা কি করেছেন, সাহাবীদেরকে নিয়ে একটা কবরস্থান দিয়ে হেঁটে যাচ্ছেন। কোথায়? কবরস্থান দিয়ে হেঁটে যাচ্ছেন। আমার গায়েবের সংবাদদাতা নবী বলছো গো সাহাবীরা, তবে শুনো গো শোনো, তোমরা দোকানা করে হাত তুলো আল্লাহর দরবারে। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে দোকানে যখন বাবা হাত তুলেছেন, মুজাম্মেল হক ঠিকাদার তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে দান, আল্লাহ গো তিনি দানটা কবুল করে নিন। চরকান্না আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা এ বাবা যে মুসলমান ভাইরো, আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে আল্লাহ দরবার হাত তুলেছেন। আমার আল্লাহ বলছো গো নবীজি, নবীজি আজকে আপনার হাতের দোয়া কবুল করব না। আমার নবী মুস্তাফা বলছেন লাগো, আমি তো রহমাতাল লিল আলামিন, আমি যখনই আল্লাহ তোমার কাছে দোয়া করেছি, আল্লাহ গো আপনি তো আমার দোয়া কারেন্টের মতো কবুল করে নিয়েছেন, কিন্তু আল্লাহ আজকে এখানে দোয়া কবুল হবে না। আমার আল্লাহ বলছে নবী গো, নবী গো, যে ছেলেটার কবরে আযাব চলতে আছে, ওই ছেলের জন্য তো আপনি হাত তুলেছেন। ওগো নবীজি, ওই ছেলেটার মা যতক্ষণ ক্ষমা না করবে, তার কবরের আযাব বন্ধ হবে না। আল্লাহু আকবার। কে বলছেন এই কথাটা? কে বলছেন? আল্লাহ বলছেন আমার নবীকে। ওই সন্তানের কবরে যে আযাব চলছে, ওনার মা যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত তার কবর আযাব বন্ধ মাফ হবে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছে, এই সাহাবীরাও, এই কবরটা যে ছেলেটা শুয়ে আছে, তিনার কি মা বেঁচে আছে নাকি? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওনার মা তো একটা ছোট্ট ঘরে একজন বৃদ্ধা মহিলা, শুধু আল্লাহ আল্লাহর ইবাদত করে। নবী গো আপনি কি যাবেন নাকি? আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে টুক 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 করে যখন বাবা আগিয়ে গেলেন, আগিয়ে যাওয়ার পরে বুড়িমার বাড়িতে যখন প্রবেশ করেছে, বুড়িমা নবীকে দেখার পর বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো দয়াল নবীজি, আপনি আমার বাড়িতে এসেছেন, আমার তো নসিব ভালো। কে বলছেন? কে বলছেন? বুড়িমার। আহ সুবহানাল্লাহ, দেখেন কি ঘটনা ঘটে। সাবারা বেওয়া বাপ মার নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার নবী বলতে চায়, বুড়িমা তোমার বাড়িতে আমি একটু আসলাম দরকারের জন্য। বুড়িমা বলছে, হুজুর বলেন। এই গরিবের বাড়িতে আপনি এসেছেন, আমার নসিব তো ভালো। আমার নবী বলতে চায়, বুড়িমা তোমার সন্তান 1 থেকে 1.5 বছর আগে মারা গেছিল। বুড়িমা বলছে, জি হুজুর। বলে, ওগো বুড়িমা, তোমার
আমার সন্তানের কবরে এখন পর্যন্ত আযাব চলতেছে, আযাব চলতেছে। বাবাজি মুসলমান ভাইয়েরও, এ সোনামানিকেরও, বুড়িমা দুই চোখের পানি ঝরায় আপনার কান্না করতে লেগেছে। ওগো নবীজি, নবীজি আপনার কাছে একটা আবেদন করব গো নবী। ওই সন্তান মারা গেছে, আমি খুব আরামে আছি গো নবী। ওই সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি আরামে আছি। আচ্ছা বলুন, কোন মা কি এই কথা বলে? জি, সন্তানের জন্য কথা কেউ বলে যে হুজুর আমার বেটা মারা গেছে তো আমি খুব শান্তি আছি, এই কথা কেউ বলে? কিন্তু বুড়িমাটা দুঃখের বিষয় না বলতেছে। আমার নবী মুস্তাফা বলতে, বুড়িমা মা হয়ে যদি ছেলের জন্য যদি বদদুয়া করে দাও, ওই ছেলে যতই নামাজ রোজা হজ যাকাত করুক না কেন, আল্লাহ বলে ওই বান্দার কিছুই কবুল হবে না। ও বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনামানিকেরো, যখন আপনার কিনা নবী আমার বলতে গো বুড়িমাও, আপনার সন্তানকে আপনাকে ক্ষমা করে দিতে হবে। বুড়িমা দুই চোখের পানি ঝরা বলছে, বলে নবী গো, ওগো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করব। আমি যখন আমার বাচ্চাকে 10 মাস 10 দিন যখন গর্ভে রেখেছিলাম, নবী গো রাত্রে বেলা যখন ঘুমাতাম, বাচ্চা আমাকে পেটে লাথি মারতো, আমি মা জননী বেদনায় ব্যথায় সারা রাত্রি পার করেছি, তবুও বেটার প্রতি রাগান্বিত হয় না। নবী গো ওই বাচ্চাকে যখন দুনিয়ার সরজমিনে আমি যখন মাঘ মাসের ঠান্ডাতে জন্ম দিলাম, নবী গো আমার বেটাকে নিয়ে রাত্রে বেলা শুই, বেটা যখন পেশাব করে দিল, আমার মনে মনে চিন্তা হলো, আল্লাহ আমার বেটাকে যদি পেশাবে সারা রাত্রি রেখে দিই, হয়তো জ্বর হতে পারে, হয়তো সর্দি হতে পারে। আমার বেটাকে নবী গো ঠান্ডাতে শোয়াই নাও, বাম দিকে শোয়ালাম, বাম দিকে যখন পেশাব করে দিল, কুদ্দুস আলী দিয়েছে 5100 টাকা, 5000 টাকা বাকি, 100 টাকা নগদ। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে জেনেতে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করুন, জোরে বলেন সুবহানাল্লাহ। রাইনুল দিয়েছে 2000 টাকা না 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আইনুল দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, জোরে বলেন আল্লাহ আমিন। আমিন। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এই সোনামানিকেরাও, বুড়িমা বলছে, বলে নবী গো ওই সন্তানকে যখন বাম দিকে শোয়ালাম, বাম দিকে যখন পেশাব করে দিল, আমি মা জননী আমার জায়গাতে আমার বেটাকে শোয়ালাম, আমার জায়গাতে যখন পেশাব করে দিল, নবী গো, নবী গো আমি মা জননী সারা রাত্রিতে ভিজাতে পার করেছি নবী গো, আমার সন্তানের জায়গা দিয়েছি বুকে। ওই সন্তানকে বড় করলাম কষ্ট করে নবী গো, আমি নিজে না খেয়ে আগে বেটাকে খাইয়েছি। ও গো নবীজি, ওই সন্তান যখন বড় হলো, বিয়ে শাদী করলো, ওই সন্তান আমাকে এক মুঠো খেতে দেয় না নবী গো। ওই সন্তান বড় হওয়ার পর আমাকে লাথি পর্যন্ত মেরে যায়। ও নবী গো, আমি তারই জন্যতে বললাম ওই সন্তান না থাকা থেকেই ভালো। আমার নবী বলছে, বুড়িমা সন্তানের প্রতি রাগান্বিত হয় না। ও বুড়িমা চলো তোমার সন্তানের কবরের কাছে। বুড়িমাকে নিয়ে গেল তার বেটার কবরের কাছে। আমার নবী মুস্তাফা আল্লাহর কাছে হাত তুলে বলতেছে, বলে আল্লাহ, আল্লাহ গো এই বুড়িমাকে তার সন্তানের কবর আযাব দেখার শক্তিটা দান করে দাও, জোরে বলেন। জি, একজন চাচা দিয়েছে 100 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহ আমিন। বাবা যখন নবীজি দোয়া করলেন, আমার নবী বলতেছে, বুড়িমা তোমার সন্তান কবরের দিকে তাকাও, জোরে বলেন। যখনই বুড়িমা কবরের দিকে তাকিয়েছে, বাবাজি তার সন্তান কবরে দাও দাও করে আগুনে জ্বলতে আছে, আর মা করে চিৎকার করে, মা মা খুবই অন্যায় করেছি মা, তোমাকে লাথি মেরে অন্যায় করেছি, তোমার সঙ্গে জুলুম করে অন্যায় করেছি, তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে অন্যায় করেছি। ও গো মা, তুমি যতক্ষণ ক্ষমা না করবে মা, আল্লাহ আবার কবরের আযাব বন্ধ করবে না। বাবাজি মুসলমান ভাইয়েরও, এ সোনামানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরও, এদিকে বুড়িমা দুই চোখের পানি ঝরে বলছে, বলে নবী গো
আমার সন্তানকে আমি দিল থেকে মাফ করে দিলাম। জোরে বলেন। আব্দুল খালেক দিয়েছে বাপ মার নামে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল খালেক দিয়েছে বাপ মার নামে 500। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জাহাঙ্গীর আলী তিনি দিয়েছে আর বারেক আলী, তিনারা মিলিয়ে দুজন মিলে 10,000। আচ্ছা 11,051 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। 11,051 টাকা দাতা। আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনি দানটা কবুল করুন। জোরে বলেন। বাবা বুড়িমা বলতেছে নবী গো আমার সন্তানকে দিল থেকে মাফ করে দিয়েছি। আমার নবী মুস্তাফা বলছো ও বুড়িমাও তোমার সন্তানকে তো মাফ করতেছিলে নাও, এখন তুমি করলে কেন? বুড়িমা চোখের পানি ঝরে বলছে বলে নবী গো ওগো নবীজি আমার বেটার মুখ থেকে 1.5 বছর ধরে মা ডাকটা শুনি নাই। নবী গো আমার সন্তান মা মা করে চিৎকার করে কান্না করে। নবী গো মা ডাকটা শোনার পর আবার কলিজা ঠান্ডা হয়ে গেছে। তাই নবী গো আপনার কাছে একটা আবেদন করতে চাই গো নবী, আমার বেটাকে দিল থেকে মাফ করে দিয়েছি। আমার নবী বলছো বুড়িমাও তোমার সন্তানের কবরের আযাব আল্লাহ বন্ধ করে দিয়েছে। ধরে বলেন। এ বাবা যে মুসলমান ভাইরো ওগো আমার সোনা মানিকেরো, তা আপনাদেরকে বলতে যারে বাবা মা বাবার যারা সেবা করবে মরার পরে জান্নাতি হবে, ঠিক কিনা বলেন? কি গো ঠিক না? দেখো বলতেছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। আব্দুল রূপ তিনি দিয়েছে 1,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে 1,000, আল্লাহ তিনি দানটা কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাই বাপ নামাজ রোজা হজ যাকাত করেন তবু মার সেবাটা করেন। আমার নবী বলতেছে বলে এই আমার উম্মতেরা শোনো তোমরা জান্নাত যদি পেতে চাও তোমাদের ঘরের কোণাতে জান্নাত ঢোকানো আছে। দেখেছেন আজকালকার বেটারা আপনার ছেলেরা কি করছে? মাকে কুড়ে ঘর শোয়াছে আর বেটারা আপনার থাপ্পড় গদিতে শুতেছে। আচ্ছা বলুন তার নামাজ আল্লাহ কবুল করবে? জি। এই দেখেন বাপ মার নামে 700 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিয়তে 700, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আচ্ছা বলুন তো বাবা মাকে কারা কারা মহব্বত করেন একটু হাত তুলে দেখান তো। কি গো আপনার হাত তুলবেন না? হাত নামাবেন না, আমি যখন নামাতে বলবো তখন নামাবেন। যদি নামিয়েছেন এমন দোয়া করবো সকালবেলা কিন্তু পেশাব বন্ধ হয়ে যাবে। বুঝেছেন না? হাত তুলেন, আমি দেখবো সবার হাতগুলো। আলহামদুলিল্লাহ, হ্যাঁ হাত তুলেন। আলহামদুলিল্লাহ। যারা যারা হাত তুলেছেন আচ্ছা মার জন্য 2,000 টাকার হবে না 5টা ভাই? মার মহাব্বতে আছেন? আজ ভোজপুরি, তামিলি, ইংলিশ, উর্দু, বাংলা সব গজাল হবে। জি একটু গলাটা বসে গেছে তাই। বাবা যে সর্দিও লেগেছে বুঝতে পারছেন, আবহাওয়া কেমন চলছে। আলহামদুলিল্লাহ আমার 5টা ভাই 2,000 টাকা পারবেন? যদি কাছে না থাকে নাম লিখে দেন, আপনি পরে দিবেন, অসুবিধা নাই। জি কি নাম? এই দেখেন আনিসুর রহমান। নারে তাকবীর, নারে রিসালাত। আনিসুর রহমান বাপের মায়ের জন্য দিয়েছে 2,000 টাকা। জোরে বলো জিন্দাবাদ। 200 টাকা নগদ আর 1,800 টাকা বাকি। আল্লাহ গো তিনার মাকে জান্নাত করে দিন আর আনিসুর ভাইকেও জান্নাতি বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহু আমিন। এদিকে আসেন। এই মাদারুল 1 বস্তা সিমেন্ট আর 200। হ্যাঁ আহা হা সুবহান। এদিকে আসো না, এটা মুসাফা করব। আলহামদুলিল্লাহ এটা মুসাফা। কোথা বাড়ি? গ্রামে বাড়ি। হ্যাঁ আচ্ছা আর 5 বস্তা হবে না? আর 5 বস্তা দেও। মার জন্য 5 বস্তা দিলে। হ্যাঁ তো এদিকে শুনো না, মার জন্য দিলে এবার বাপ রাগ করবে না যে বেটা আমাকে? হ্যাঁ এখন বাপ মানাবে। আর 2 বস্তা দিয়ে দেন যান। আচ্ছা 7 বস্তা রাখেন।
দেখেন আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া এক যুবক রাসূলুল্লাহ। ভাই 7 বস্তা সিমেন্টের দাতা 200 টাকা নগদ, আল্লাহ তিনার দানকে কবুল করুন। আর কোন ভাই হবে না ভাই? ও মা খালা এবার টাকা দেন আমাকে, লেসেন আছেন মা? আমার 20টা মাকে বলবো, মা জননীরা, যারা স্বামীকে মোহাব্বত করে দেখেন, আমার 20টা মায়ের কাছে 1000 টাকা করে ইনশাআল্লাহ। আর মহিলাদের 5টা পোশাক পরা চলবে না, একটু আপনাদেরকে বলে যাব। জি, আমার মা বোনদেরকে বলতে চাই, 20টা মা 1000 টাকা করে স্বামীকে যারা ভালোবাসেন, যদি না দেন তাহলে কিন্তু জানবো যে স্বামীকে ভালোবাসেন না। আজ প্রমাণ করে দেন তো মা। আর অবশ্যই খাঁটি মায়েরা স্বামীদেরকে মোহাব্বত করে, কিন্তু স্বামীরা বিবিদেরকে মোহাব্বত করে না, নাকি বলছেন? ইনশাআল্লাহ প্রমাণ দেখতে চাই মা খালা, যে আপনার স্বামী আপনাকে মোহাব্বত আপনি করেন কি করেন না। ইনশাআল্লাহ প্রমাণ হবে। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনীগন্ধা। জোর হবে না? সুবহানাল্লাহ বিশাল। জি, গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনীগন্ধা। মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও গো নবী, ও গো মদিনাওয়ালা। একবার দেখা দাও গো নবী, ও গো কমলিওয়ালা। হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। জোর জোরে আও রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কিনা মুস্তারা বিবি, মুস্তারা বিবি দিয়েছে স্বামীর জন্য 500 টাকা। আলহামদুলিল্লাহ বলে, হুজুর আমি স্বামীকে ভালোবাসি, 500 টাকা দিলাম। কিনা আফরোজা দিয়েছে 900 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ को जैसा दे নিয়ে দিয়েছে আফরো, বেনামে দিয়েছে 500 টাকা। ও মা খালা একটু চলাচল করে দিবেন, আপনাদের অনেক কিছু কথা বলবো আমি, শুধু দিতে হবে মাল করে, কি ঠিক না? জি বাবারা, এই আপনার আর মাকে ভালোবাসেন না? জি জি জি, 2000 যদি না পারেন তো 1000 টাকার আমার 10টা ভাই দেন না মার মোহাব্বতে, স্বামীর জন্য। বেটি, ও বাপ মা মারা গেছে, বিটিও মারা গেছে। আল্লাহ, আল্লাহ গো এই মায়ের বিটিকে জান্নাত বানিয়ে নাও, মা বাপকেও জান্নাতি বানিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ 500 টাকা দিয়েছে, আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। জোরে বলুন আল্লাহ আমিন। এই যুবক হবে না? মার জন্য হবে না? এই ভাইরা হবে না? এই যুবকেরা এদিকে যারা বসে আছো তাদেরকে বলছে জি, মার মহাব্বতে আমার ভাই যদি 1000 টাকা দেওয়ার সম্ভব না হয় তো 20টা ভাই আমার মার মহাব্বতে দিবেন 500 টাকা করে, হবে না? জি, কো বলতে চাই কি নাম? সাইন আলম দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে করলা আল্লাহুম্মা আমিন। আমিন। তাবেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আর কোন ভাই হবে না, চলাচল করে দিবেন মার মহব্বতে। মাকে যারা ভালোবাসেন, এ দেখেন আমার মা দিয়েছে শ্বশুর শাশুড়ির নামে, মানে শ্বশুর শাশুড়ি খুব ভালোবাসে কিন্তু স্বামীকে ভালোবাসে না। হ্যাঁ, জি, স্বামীর জন্য যে কেউ দিচ্ছে না, একটা মা কিন্তু দিয়ে গেল স্বামীর লেগে, স্বামী কি দিবে? মায়ের জন্য 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মায়ের জন্য দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আচ্ছা, একটা যুবক ভাই হবে না মার জন্য 10 বস্তা সিমেন্ট নাই? কেউ হবে না? জি, আমি মুসাফির ব্যক্তি, আল্লাহর কাছে দোয়া করব। জি, এ মা কালা যদি পারেন কেউ, কারোর বিটি মারা গেছে, কারোর মা মারা গেছে, কারোর স্বামী মারা গেছে, কারোর আব্বা মারা গেছে, কি লেখেছে গো? ছোটল নাকি? ছোটন দিয়েছে 2500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। আল্লাহ তার দানকে কবুল করুন। রাজু দিয়েছে 2500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। রাজু শেখ দিয়েছে 1500, 2000, 2500 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুন। তারপরে হচ্ছে মেহবুল দিয়েছে 500 টাকা। তারপর হচ্ছে রাজেশ, কি গো?
রাজিদুল দিয়েছে 2500 টাকা, তারপরে রয়েল দিয়েছে 2500 টাকা, তারপর সাদেক নাকি সাদেক দিয়েছে 500 টাকা, তারপর যে সাইদুল দিয়েছে 500 টাকা, মুক্তার দিয়েছে 200 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহু আমিন। আলহামদুলিল্লাহ আমার মা দিয়েছে 500 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা দানটা কবুল করুন। জোরে বলুন আল্লাহু আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা। দেখেন আমার একটা বন্ধ আছে, বাপ মা নামে 1000। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে মা আমার 1000 টাকা দিয়েছে, আল্লাহ গো মাকে মা ফাতেমার মতো নারী বানায়া নিও, জান্নাতি কবুল করে নিও। হ্যাঁ, আর সুমানা দিয়েছে 500 টাকা, আর মাসুদা দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তিনার দানকে কবুল করুন। বাবা মারা গেছে, দাদা শ্বশুরের নামে 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা সাথে যে নিতে জানো, আর দুজনাতে 200 টাকা দিয়েছে। আল্লাহ গতিনা দানটা কবুল করুন। আল্লাহ যে মা গুলো টাকা দিয়ে গেল, আল্লাহ তাদেরকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইয়েরও তাই বলতেছে, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলেন, সুবহানাল্লাহ। এই জোরে হবে না সুবহানাল্লাহ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আকাশের তারকারাও মিটি মিটি কয়, নবীর নূরে তারাও নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলেন, আর জোরে হবে না সুবহানাল্লাহ। তাই কো বলতেছে, ও মা খালা একটু বলে যে আপনাদেরকে, মা গো আমার স্বামীর সেবা করবেন, আর আপনাদেরকে বলি ভাই বিবির সেবা করবেন। কেননা এক হাতে কোনোদিন তালি বাজে নাও, দুজনারই দরকার আছে। কি ঠিক না? যদি বিবি ভালোবাসে স্বামী ভালোবাসে নাও, স্বামী ভালোবাসলে বা বিবি ভালোবাসে নাও। ও মা কালো শুনে জেলমা রাতের বেলা মা জননী খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও জীবনের স্বামীকে উঁচু কথা বলে নাই, কোনদিন কথা বলেনি। যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে দুঃখ দেয়নি, কষ্ট দেয়নি। আর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কথা মতো চলেছেন। হযরত আলী তিনার বিবির কথা মতো চলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ বিশাল। বাপের নামে মায়ের নামে দিয়েছে 200 টাকাও। আল্লাহ গো তিনার দানকে কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি মায়েদেরকে একটু জীবন শোনাবো মা ফাতেমার জীবনী। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন করে দুনিয়া চলাফেরা করেছেন। একদিন মা ফাতেমা বলতেছে, বলো গো আমার স্বামী, ও গো স্বামী আমার, আমার শরীরটা দুর্বল হয়ে গেছে, আমার জন্য মদিনার বাজার থেকে 2টা কমলা নিয়ে আসবেন। কটা? দেখেন আমা খালা একটু মন দিয়ে শুনবেন। ও মা জননী, শুধু সিরিয়াল দেখলে হবে না গো মাও। যেই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করেনি, আর আমাদের ঘরের মা বোনেরাও এরা বাবা কোনোদিন সিরিয়াল কাজা করে নাও। তবে এদিককার মায়েরা সিরিয়াল টিরিয়াল বোঝে নাও। আমি মুর্শিদাবাদের মায়ের কথা বলতেছি। বাবা রাত্রি লাগলে সকাল হলে বাবা সিরিয়াল। যদি সাদ্দামের বাপ বলে, এ সাদ্দামের মা জলদি করে চাটা একটু বানিয়ে দাও, বলে বকনা কালকে জালসা শুনতে গেছিলাম, আমাদের দেখা হয়নি সিরিয়াল। এখন সিরিয়াল যতক্ষণ না দেখবো তোমার জন্য চাও বানাতে পারবো না। এরকম মহিলা আছে না নাই? 1000 টাকা ছেলের নামে দিয়েছে। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। 100 করে দুজনাতে দিয়েছে। আল্লাহ তিনা দানটা কবুল করুন। বাবার নামে দিয়েছে 1000 টাকা, বাবা মায়ের নামে দিয়েছে 1000 টাকা। একটু দোয়া করবো আল্লাহুম্মা আমিন।
اللهم صل على سيدنا مولانا محمد بارك وسلم الصلاة والسلام عليك يا رسول الله صلاة والسلام عليك حبيب الله আল্লাহ যারা যারা 1000 করে দিয়েছে আর অনেক আমার মা বোন দিয়েছে অনেক যুবক ভাইরা দিয়েছে আল্লাহ সকলে দানগুলো আল্লাহ কবুল করে নাও আল্লাহ যা সাথে জেনে দিয়েছে দান আল্লাহ তিনাদের দানটা কবুল করে নিও সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সুম্মা মিন বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا মাওলানা মুহাম্মাদ আলা আলি سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম খাতুনে জান্নাত বলছে স্বামী গো আমার শরীরটা দুর্বল হয়ে গেছে ওগো আমার স্বামী তবে আপনি মদিনার বাজার থেকে 2টা কমলা নিয়ে আসবেন যখন বাবা কথা বলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে আপনার মদিনার বাজারের দিকে গেলেন যাওয়ার পর সারা দিন মান কাজের তালাশ করেছেন বাবাজি সারা দিন মান কাজের তালাশ করার পর বাবাজি কোনদিন আপনার কাজও পেল না খাতুনে জান্নাতের জন্য বাবা 2টা কমলাও কিনা হলো না সন্ধ্যার দিকে হযরত আলী বাড়ি ফিরছেন আর খাতুনে জান্নাত গেটের কাছে দাঁড়িয়ে আছে স্বামীর অপেক্ষায় জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্বাস জি মা ফাতেমা তিনি জানতেন যে আমার স্বামী খায়নি আমিও খাবো না এটাই হলো স্বামী স্ত্রীর মহব্বত আর এখনকার স্ত্রী বলছে স্বামী মাঠে গেছে এদিকে 12টা যখন আমিন সাথে আসবেই না তাহলে 2 থালা ভাত খাইয়ে লি থাক হাসার ঘরে যায় 2 থালা ভাত একবার পেট ভরে খাইলেছে স্বামী যখন বাবা 2টা সময় এই বুড়া কতিকে তোমার লাগে এখন পর্যন্ত খাইনি কিন্তু এদিকে 2 থালা বসিয়ে দিয়েছে এরকম পাওয়া আছে না নাই জি এগুলা হচ্ছে মিথ্যা অভিনয়ের ভালোবাসা ও মা কালা শুনে জলমা রাতের বেলায় হযরত আলী এক পা দুপা করে যখন বাড়িতে ঢুকেছেন বাবা হযরত আলীর মন খারাপ খাতুনে জান্নাত বলছে স্বামী গো কি ব্যাপার আপনার মনটা এত খারাপ কেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বললেন হযরত আলী বলতেছি বলো বিবি গো তুমি আমাকে 2টা কমলা নিয়ে আসতে বলেছিল কিন্তু বিবি গো কাজও পাইনি টাকাও হয় নাই তোমার জন্য 2টা কমলাও নিয়ে আসতে পারে না বাবাজি মুসলমান ভাইরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 চোখের পানি ঝরা বলছে বিবি গো তোমাকে আমি এতটাই মোহাব্বত করি এতটাই ভালোবাসি সারাদিন মানে কাজ খুঁজে পেলাম না টাকা হলো না তোমার জন্য 2টা কমলাও নিয়ে আসতে পারলাম না এখনকার মায়েরা হলে বলতো এখন স্বামী আপনি আমাকে ভালোবাসেন না বলতো না জি কোন স্ত্রী যদি স্বামীকে বলে স্বামী গো আপনি বাজারে গেছেন আমার একটা বেনারসি শাড়ি নিয়েছেন তো কলকাতা গেছেন একটা অমুক নিয়েছেন তো যদি ভুলে যায় তাহলে কিন্তু আর বিপদ আছে কি গো ঠিক না মা খাতুনে জান্নাত বলতেছে বলে স্বামী গো তবে শুনে রেখে দিন আপনি কমলা নিয়ে এসেছেন না তো কি হয়েছে আপনি রাতটা আরাম করুন সকাল বেলায় আমার একটা চাদর আছে ওখানে রেখে দেন না চাদর আছে বাবাজি মুসলমান ভাইরাও চাদর আছে ওই চাদরটা মদিনার বাজারে বিক্রি করে আসেন আর আমার জন্য 2টা কমলা নিয়ে আসবেন জোরে বলেন সুবহানাল্লাহ বিশ্বাস জি বেরাদেশরা রাত্রিটা পার করলো যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সারা রাত্রি আল্লাহর ইবাদত করত যখন হযরত বিলাল মসজিদে নববীতে আযান দিত আসসালাতু খায়রুম মিনান নাওম মাশাআল্লাহ মা ফাতেমা বলতো আল্লাহ গো আপনি রাতটা এত ছোট করেছেন আল্লাহ এত রাতটা ছোট করেছেন আল্লাহ গো ইবাদত করে আমার মনে শান্তি পেলাম না জোরে বলেন
কি বলতেন খাতুনে জান্নাত বলতে, আল্লাহ তুমি এত রাত ছোট করেছি, ইবাদত করে আমার মনে তৃপ্তি মিটলো না, মন ভরলো না। তাহলে দেখুন এই খাতুনে জান্নাত আল্লাহর ইবাদত করতেন তো কতই করতো। আর আমাদের ঘরে মা বোনেরা এসা নামাজ পড়ে বুঝলেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকিদ দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। যেমন সূরা ফাতিহা হলো, সূরা ফাতিহা পরে যে কোনো সূরা মিলালো, রুকু করলো, সিজদা করলো, আবার 2 রাকাতে গেল, আত্তাহিয়াত পড়ছে, পড়তে পড়তে দেখেন না জি ঢুলতে শুরু করেছে। এখন আপনার ওই ঢোলার মাধ্যম দিয়ে ও ভুলে গেল 4 রাকাত পড়লো না 3 রাকাত পড়লো, বাবু ভুলে দেখেন হয় না জি। মা পড়া নিয়ত করেছে আর বিটি এসেছে, বলছে মা তুমি যে দেশি মুরগি গাড়িছিলে কোথায় আছে, নমাজের হাত হচ্ছে ভয় এর ভিতরে হাড়ের ভিতরে লুক আছে লিয়া যা, আবার রুকু সেজদা করে নিল। এই তো আমাদের মা আমাদের নামাজ পড়া কি গো ঠিক না? কিন্তু মাও তোমাদের নামাজ পড়া হলো আলাদা, আর খাতুনে জান্নাতের নামাজ পড়া হলো আলাদা। ওগো মাও, যেই মা ফাতেমা বছরে 365 দিন হয়, মা ফাতেমা একদিনও নামাজ কাজা ছিল না, তাহাজ্জুদ কাজা ছিল না। আর আমাদের ঘরের মা বোনেরাও বাবাজি তারা 365 দিনই নামাজ পড়তে পারে না। আরে জি, মহিলারা মাসে মাসে নাপাক হয়, কিন্তু খাতুনে জান্নাত কোন নাপাক ছিলেন না, তিনি ছিলেন পাক। মা ফাতেমার গর্ভে থেকে ইমামে হোসেন জন্ম নিয়েছিল, বাবা জোহরের নামাজ আদায় করেছেন। আর আমাদের ঘরের মা বোনেদের গর্ভে থেকে যদি বাচ্চা জন্ম নেয় 40 দিন নামাজ পড়তেও পাবে না। কি গো তাহলে আলাদা না জি। ওগো মা জননী, তবে মা ফাতেমা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ওগো আমার বান্দিরাও তোমরা যদি খাতুনে জান্নাতের মতো যদি এক সিকি চলতে পারো, তোমাদেরকে মা ফাতেমার সাথে জান্নাত দেব। জান্নাতের সরদার হলো খাতুনে জান্নাত। যারা মা ফাতেমার মতো দুনিয়ায় চলাফেরা করবে তারাই হয়ে যাবে জান্নাতি। এখনকার মায়েরা বাবাজি রাস্তাতে চলতেছে, মাথার চুল বাবা খুলে মেলা, কি গো ঠিক না? স্বামী গেছে কেরালা, এদিকে বিবি খুব মনে আনন্দ জালসা, মাথায় কাপড় নাই, চুলে বাবাজি শ্যাম্পু করেছে, ফেরাদ ইসলাম এদিকে একটা দোলা এদিকে একটা দোলা। এখন ছেলেরা বাবা ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে। এখন ভাবি বলছে আও ম্যাও কে তাকাবে তাকাও, এখন আমি তোদের সরকারি ভাবি, অসুবিধা কিছু নাই। তোর ভাই গেছে কেরালা, আমি তোদের সরকারে ভাবি, যত পারবি দেখ, কোনো চিন্তা নাই। কি গো স্বামীকে সৌদি আরবে 3 বছরের জন্য পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ কদিন কদিন এদিকে সৌদি আরব যায় যাই গো বাবাজি মুসলমান, বাপ মার নামে শাশুড়ি শ্বশুরের নামে একজনে দিয়েছে, দুজনা দিয়েছে। আলহামদুলিল্লাহ, তার দানকে কবুল করুন আল্লাহ। যে মহিলাটা দিয়েছে আল্লাহ সে মহিলাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে না, জোরে বলুন আল্লাহ মাবিন জি। বাবাজি মুসলমান ভাইয়েরাও এ সোনা মানিকেরাও, কেননা হক কথা বলবো বাবা, হক কথা বললে বন্ধু বেজার হয় কি হয় না? স্ত্রী বুঝে স্বামী গো আপনি সৌদি আরবে যান, 3 বছর থেকে আসবেন, 5 বছর থেকে আসবেন, দরকার হয় 5 লাখ টাকা নিয়ে আসবেন। আর সব টাকা গুলো নিয়ে এদিকে ফুটাচ্ছে, এর সঙ্গে এটা করছে ওটা করছে। রাত্রে বেলা বাবা খালাতো ভাই পান খাতে ঘরে ঢুকেছে। কি খাতে কি খেতে গো খালাতে বড় খালা, খালার বেটি বলছে ভাই রে তোর ভাই নাই কেরা লাগেছে, একটু রাত্রে বেলা আসিস, একটু মুখটা লাল করে দেবে, পান খাবে। বুঝেন না চলছে বাবা দুনিয়াতে। এ বাবা দে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা স্বামীকে বলছে স্বামী গো আপনি আমার চাদরটা নিয়ে গিয়ে মদিনার বাজারে 2 দিরহামে বিক্রি করবেন, তার বেশি করবেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ওগো বিবি খাতুনে জান্নাত, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাকে একটা কথা বলে দি, তুমি তে চাদর পর্দা করো। ওগো খাতুনে জান্নাত, তোমার চাদর যদি বিক্রি করে দি, ওগো খাতুনে জান্নাত তুমি পর্দা করবে কেমন করাও? এ খাতুনে জান্নাত তোমার চাদর আমি
বিক্রি করতে পারবো না। এদিকে মা ফাতেমা বলছে স্বামী গো, স্বামীকে খুশি রাখা মানে আমার আল্লাহকে খুশি রাখা। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, সকাল বেলাতে বাবা খাতুনে জান্নাতের চাদরটা নিয়ে বাবা টুক 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 করে এগিয়ে গেলেন। শ্বশুর শাশুড়ির নামে 200 টাকা, 300 টাকা, এটা 300 টাকা দিয়েছে আর 200 ব্যাক নেবে। 200 টাকা দিয়েছে, 300 দেন এখানে খাইয়ে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। জোর কন্না আল্লাহুম্মা আমিন। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মা ফাতেমার চাদর নিয়ে গেছে মদিনার বাজারে বিক্রি করার জন্য। কে নিয়ে গেছেন? কি নিয়ে গেছেন? কি জোরে বলেন না? চাদর। আচ্ছা, আমার মায়েরা যে চাদর গায়ে দিয়েছে এই চাদর, জি ওই চাদর ছিল আলাদা। আমাদের মা বোনেদের চাদর মাথা থেকে নিয়ে মাজা পর্যন্ত ঢাকা হয়, আর মা ফাতেমার চাদর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা চাদর। জোর বলেন সুবহানাল্লাহ বেশক। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার চাদরটা নিয়ে গিয়ে মদিনার বাজারে গেছেন। বাবা সারা দিন মান চলে যায়, বাবা কেউ চাদর কিনতে চায় না। বাবাজি সন্ধ্যা যখন নেমে এসেছে, বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মন খারাপ করে বসে আছেন। একজন ব্যক্তি এসে বলছে, আলী গো, তোমার চাদরটা আমি কিনতে চাই, ক টাকা নিবা? বলে 2 দিরহাম। ওই ব্যক্তিটা বলতেছে, বলে তোমাকে 2 দিরহাম দেব না, তোমাকে 6 দিরহাম দেব। নাকি কত বলছেন? খাতুনে জান্নাত বলেছে 2 দিরহামে বিক্রি করবেন, আর যিনি কিনবেন উনি বলছে 6 দিরহাম দেব। আলী বলছে আমি 6 দিরহাম নেব না। আমরা হলে কি করতে হবে? যে বলে 4 টাকা তো নিজের পকেটে দেবে, 2 টাকা বিবিকে দেব। কি হতো না? এরকম করে করে না বাবা যে মুসলমান। আলী বলতেছি, বলে না না, আমি এই চাদর 2 টাকা ছাড়া কম করব না, বেশিও করব না। এখন বাবা 2 টাকায় চাদর বিক্রি করলো। এখন একটা দিরহাম দিয়ে বাবা 2টা কমলা কিনা হলো, আর একটা দিরহাম ফকির মিসকিনের মাঝে বিলি করে দিল, দান করে দিল। এখন বাবা 2টা কমলা নিয়ে রাস্তা দিয়ে টুক 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 করে আপনার হেঁটে যাও। এক ফকির বাবা হযরত আলীকে বলছে, আলী গো, আমি 7 দিন ধরে অনাহার আছি, আমাকে কমলা 2টো দান করে দাও। ইয়াকুব আলী দিয়েছে 100 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তে আপনাদেরকে বলতে চাই রে বাবা, জালসার সভাপতি সাহেব 5100 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো, এ জালসার হাজি মাস্টার মুজিবুর রহমান তিনি 5100 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যার সাথে যে নিয়তে দিয়েছি 5100, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন। আরো উনি 10 বস্তা সিমেন্ট দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তিনাকে কবুল করে নাও, আল্লাহ তিনাকে জান্নাতি বলে কবুল করে নাও। জোরে বলেন আল্লাহ মাবিন। বাবা যে মুসলমান ভাইরাও, এখন হযরত আলী 2টা কমলা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন। আস্তে আস্তে কি নাম রক্ষণা দিয়েছে 200 টাকা। আল্লাহ গো, মাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 200 টাকা দিয়েছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, হে সোনা মানিকেরাও, এখন ফকির বাবা বলতেছে, বলে আলী, আমি 7 দিন ধরে অনাহার, আমাকে 2টা কমলা দান করে দাও। হযরত আলী খাতুনে জান্নাতের কথা চিন্তা করলেন না বাবা, ওই ফকির বাবাকে 2টা কমলা দান করে দিল। কি করলো?
দুটা কমলা দান করে দিয়েছে। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানিকরাম, এ সুনামানিকেরাও, কমলা দুটো যখন বাবা দান করে দাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে বাড়তে যায়। খাতুন জান্নাত বলছে, স্বামী গো, আপনার মনটা এত খারাপ কেন? ও স্বামী, আপনার মনটা এত খারাপ কেন? এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও বিবি ফাতেমা, তুমি আমাকে চাদর দিয়েছিলে 2 টাকা দিরহাম বিক্রি করে, আমি বিক্রি করলাম, আমি 1 টাকা দিরহাম ফকির মিসকিনের মাঝে দান করে দিলাম, আর 1টা দিরহাম দিয়ে আমি 2টা কমলা নিয়ে আসলাম, এক ফকির বাবাকে দান করে দিলাম। ওগো খাতুনে জান্নাত, তোমার জন্য কমলা আনতে পারি নাই। মা ফাতেমা বলছে, ও স্বামী, কে বললে আপনি কমলা নিয়েছেন? নাই, আপনার নাম করে একজনা জানো 1 ঝুড়ি কমলা দিয়ে গেছে। সুবহানাল্লাহ বেসাক। কত? 1 ঝুড়ি কমলা দিয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের ভিতরে প্রবেশ করেছেন। বাবা প্রবেশ করার পরে দেখতেছেন 1 ঝুড়ি কমলা লেবু এবং ওই চাদরটাও দেখা যায়। কোন চাদর? যেটা বিক্রি করে হয়েছিল, চাদর দেখা যায়। এখন আমার আলী বলতেছে, বলো গো আলী। আলী বলছে, আল্লাহ গো, আমি তো বুঝতে পারি না। আমার নবী মুস্তাফার কাছে গেলেন, আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, তবে আপনার কাছে একটা কথা বলবো। ওগো নবীজি গো, আমি চাদর বিক্রি করতে মদিনাতে নিয়ে গেছিলাম, আমি 2 দিরহামে বিক্রি করলাম, কিন্তু নবী গো 1টা দিরহাম ফকির মাসখানে মধ্যে বিলি করলাম, আর 1টা দিরহাম দিয়ে 2টা কমলা নিলাম। লাভার পরে রাস্তা দিয়ে আসতেছিলাম, এক ফকির বাবা বলল, আমি 7 দিন ধরে অনাহার, আমি সঙ্গে সঙ্গে দান করে দিলাম। নবী গো বাড়িতে এসে দেখতেছি চাদর দেখা যায়, 1 ঝুড়ি কমলাও দেখা যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে, বলে আলে গো, তোমার চাদরটা যিনি কিনেছিল উনি কোন সাধারণ ব্যক্তি নয়, উনি হলেন এক আল্লাহর ফেরেশতা। জোরে বলেন। বেনামে দিয়েছে আল্লাহ, তিনাদের দানগুলো আল্লাহ কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেনামে দিয়েছে আল্লাহ গো, আল্লাহ তিনাদের দানটা কবুল করে নিন। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানিকরাম, আমার নবী বলতেছে, আলী গো, তুমি যার কাছে চাদর বিক্রি করেছো উনি কোন সাধারণ ব্যক্তি ছিলেন না, উনি ছিলেন আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন। যখন তুমি কমলা নিয়ে রাস্তা দিয়ে আসছিলে, ওগো আলী, ওটা কোন সাধারণ ফকির ছিল না, উনিও ছিল আল্লাহর ফেরেশতা। আল্লাহ তোমাকে পরীক্ষা করেছে, তুমি পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো, তারই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি কমলাও দিয়েছে এবং জান্নাতি চাদরটাও বেকিন দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মা খালা, দানের মাধ্যম দিয়ে অনেক কিছু পাওয়া যায়। জি। কি গো, পাওয়া যায় না? জি। অনেক মহিলা বাবা যে কিপ্টি আছে গো, 1টা টাকা দান করে না। আর এমনও মহিলা আছে বাবা, দান দিয়ে চলে যায়, দিয়ে চলে যায়। বুঝছেন? এই ইটাহারে একদিন গেছিলাম জালসাই, ইটাহারে ছিলাম সেলিমপুরে। তা বাবা যে একটা মেয়ে 7 বার টাকা দিয়েছে, বাবার 7 বার। 7 বার 1000 করে 7,000 টাকা দিয়ে ফেলেছে। বলছে, হুজুর আমার কাছে 7,000 টাকা ছিল, আমার ওয়াজ শুনে এবং নাত গজল শুনে আমি মোহাব্বতের নবীর প্রেমে আমি 1000 করে দিতে দিতে দেখলাম 7,000 টাকায় দিয়ে দিয়েছি। বাহ বাহ বেসাক। এগুলা কি বলা হয় নবীর প্রেম? এগুলা কি বলা হয় নবীর ভালোবাসা? এগুলাকে বলা হয় বাবাজি, বাবা নবীজির মোহাব্বত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো মা খালাও, আপনাদেরকে দেখতে যাই গো মা, বহু টাকা দিলেন ও মা জননী, আপনারা 10টা মা গুনে গুনে আমি 10টা মায়ের কাছে 500 টাকা করে নিব, হবে না? জি, আমার 10টা মায়ের কাছে 500 টাকা করে, যদি না থাকে নামটা বলবেন, ওখানে নাম লিখে দিয়ে কাল সকাল দিবেন বা 2 দিন পর দিবেন, অসুবিধা নাই।
যে 10টা মায়ের কাছে 500 টাকা করে দেখতে চাই কারণ নবীকে মোহাব্বত করে কারা খাতুনে জান্নাতের মতো নারী আমি 10টা মাকে দেখতে চাই হবে না জি বলতেছে যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো वाह वाह भाई ঠিক साहब না যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো যদি নামাজ পড়ো গো তুমি জান্নাতি পাবে গো যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো এ কথা আমার নয় লেখা আছে পবিত্র কোরআনে গো যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো 10টা মাকে বলেছি 500 টাকা একটা মা তো উঠে আসলেন না মা টাকার মায়া করছিল সব জমি জায়গা চলে যাবে টাকা পয়সা ফেলে দিয়ে আপনাকে কাপড় পরিয়ে কবর শুয়ে দিবি আজকে রাত্রিতে যদি 500 দান করতে পারেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন এই দানের মাধ্যম দিও হয়তো তুমি জান্নাতীয় হয়ে যেতে পারো আচ্ছা মেয়েদের মেয়েদের মধ্যে যারা টাকা দান করবেন তো খাতার ভলান্টিয়ার মধ্যে আছেন মেয়েদের ভলান্টিয়ার মধ্যে খাতা দেওয়ানো আছে নামগুলা লিখিয়ে দিবেন আলহামদুলিল্লাহ নামগুলা লিখিয়ে দিয়ে যাবেন 500 করে দান দিয়েছি দুইজনে আহা দুটো মাস শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ দুটো মা 500 500 করে দিয়েছে আল্লাহ গো তাদেরকে নবীজির খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে দিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আমিন দুটো হয়েছে তার মানে জি। এখনো 8 জন আরো 8 জন বাকি 8 জন মহিলা বাকি জি ও মা জননী একটু চড়াচট করে দিবেন ও গো মা আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানগুলো আল্লাহ কবুল করে দিবেন আহা কি নাম সুবহানাল্লাহ আপনার নাম আপনার নাম আপনার নাম নবাব নমাজ নাকি নওয়াজ শরীফ বাপ্পাই তিনার আব্বার জন্য 10,000 কত আছে 10,500 নারী তাকবীর আল্লাহু আকবার নারী রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাক আলা হযরত জিন্দাবাদ আল্লাহ গো একজন যুবক ভাই 10,500 টাকা দিয়েছে তিনার আব্বা জন্য আল্লাহ গো তিনার আব্বাকে জান্নাতবাসী করুন জোরে বলেন আল্লাহ সুবহানাল্লাহ 10,000 টাকা দাতা আল্লাহ তিনার দানকে কবুল করুন বাবাজি ইনার আব্বার ডাক্তারি করতেন আচ্ছা মার জন্য 5 বস্তা সিমেন্ট হবে না হ্যাঁ হবে তো দেখেন